দুই বাবারই খুব পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। আর দেখো ভাগ্যক্রমে দুজনকে একই সাথে আজকের এই স্পেশাল খিচুড়িটা খাওয়াতে পেরেছি। অনেক ভালোবাসা দিয়ে অনেক মনোযোগ দিয়ে আজকের এই খিচুড়িটা বানিয়েছিলাম। শীতের প্রথম খিচুড়ি বলে কথা, তবে একটা জিনিস খুব মিস করেছি, মটরশুঁটিটা। যা আগুন ছোঁয়ার দাম, তাই আর দেওয়ার সাহস করে উঠতে পারিনি। চলো পুরো রেসিপিটা দেখে নাও। সবার প্রথম ভেজে নেব বাদাম। পুড়িয়ে ফেলবো না, বেশ একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। বাদামটা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। তেলের মধ্যে লবণ দিলাম, সাথে ফুলকপি, হলুদের গুঁড়ো, নেড়ে চেড়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। এখানে জলটা আমরা কিন্তু গরম হতে বসিয়েছি, আর জলটা কিন্তু বেশ গরম হয়েছে। এবার যে শুকনো খোলায় নেড়ে রাখা চালটা শুকনো খোলায় নেড়ে ধুয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। হাতে যখন একটু সময় থাকে তখন আমি এইভাবে খিচুড়িটা করি, মানে চালটা ডালটা একটু বেশ 30 থেকে 40% কি 50% পর্যন্ত চালটা সেদ্ধ করে নিই, তারপর সবজিটা মেশাই। চলো এসে দেখি আমাদের ফুলকপিটা কত দূর। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখবো। আবারও দিলাম তেল, তেলটাকে গরম করে নেব। দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো, আর সাথে কিছু বেসিক মশলা। আমি এখানে হলুদের গুঁড়ো ছোটো চামচে 2 চামচ নিয়েছি, আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও। তো আমি কিন্তু আরও একবার হলুদ গুঁড়োটা আর কাশ্মীর লঙ্কাটা দেবো, তাতে করে খিচুড়ির রঙটা খুব ভালো আসবে। তাতে মশলার সাথে সাথে সবজিটাও আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর কষাও হয়ে যাবে। সাথে দিচ্ছি লবণ, সবজিটা তাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকাও আমি দিয়ে দেবো। একটু মটরশুঁটিটা হয়ে গেলে সে 16 কলা পূর্ণ যেটা হওয়া বলে না, সেটাই হতো। ঢাকা দিয়ে সবজিটাকে একটু কষে নেব। অনেকক্ষণ তো কষাকষি হলো, এসো দেখি একবার কত দূর কী হলো। হচ্ছে আমাদের মশলা কষানো। এবার এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। বাদাম, কষানো সবজি, স্বাদমতো লবণ ও চিনি, সব কিছুকে খুব ভালো করে ঘেঁটে দেব। তো আবারও যদি দাঁড়াও, দেখছো তো একটা জিনিস ভুলে যাচ্ছি। এখানে আমি 1 চামচের মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। খিচুড়ির রঙটা কিন্তু খুব ভালো আসবে। কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর নুন মিষ্টিটা একটু দেখে নেব, যদি লাগে তখন আবারও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে। খিচুড়িটা বারবার করে ঢাকা খুলে নাড়িয়ে নাড়িয়ে খিচুড়িটা তৈরি করে নেব। চলো এসব দেখি আমাদের খিচুড়িটা কত দূর হলো। এই দেখো, খিচুড়ি কিন্তু আমাদের প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। এবার কি করতে হবে জানো, এখানের এই ভেজে রাখা ফুলকপি দিয়ে দিতে হবে। আর এখানে ডিমগুলো রেখেছি বাঁচবো বলে। আর আমাদের এখানে ফুলকপি চলে গেছে, তলায় কিন্তু একটুও লাগেনি, দেখতে পাচ্ছ। ব্যাস। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে ঢাকা দিয়ে দেবো। আবার একটু দেখি নুনটা ঠিক হলো নাকি, আর একটু লবণ লাগবে। আবারও মিশিয়ে দেবো। যতটা জল আছে মোটামুটি বাকিটা যতটা সেদ্ধ হবে, জলটাও কিন্তু আমাদের অনেকটা টেনে নেবে। আবারও লো ফ্লেমে পুরোটা সেদ্ধ করে নেব। আমাদের খিচুড়ি কিন্তু ফিনিশিং হয়ে গেছে। একটু তেল লঙ্কা কড়াবো, তাই দিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, সামান্য একটু তেল দিয়ে কিন্তু তেল লঙ্কাটা করাচ্ছি আমি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি।
এটা হোক। এখানে আমাদের খিচুড়িটাকে আরও একবার নাড়িয়ে দিই। এই দেখো, না খুব পাতলা আবার না খুব টাইট, একদম পারফেক্ট খিচুড়িটা হয়েছে। আর ফুলকপি দেখবে, এই দেখো আমাদের ফুলকপি গোটা গোটা। এইদিকে শুকনো লঙ্কাটা রেডি। চলো, দাঁড়াও ঢাকাটা দিয়ে নি। দেখো, যাতে না ভাপটা বেরোতে পারে তারই ব্যবস্থা করেছি আমি। খুলে দেখিয়ে এসো, এই চাকুটা সরিয়ে দিই। আর এই তেল লঙ্কা খাওয়াটা একটু ভালো করে খিচুড়ির সাথে মিক্স করে দেবো। ব্যাস, আজকের আমাদের খিচুড়ি রেডি।